আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। তো আজকে আমাদের জমির ক্ষেত সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আর কি কি আবাদ আছে এগুলো আপনাদেরকে দেখাবো। কি সবজি আছে। তো অনেকে বলছিল যে আপনারা কি কি আবাদ করেন, ক্ষেত করেন, কি সবজি করেন এগুলো একটু দেখাতে। তো আমি আজকে এগুলো দেখানোর জন্যই চলে আসলাম। তো আমাদের বাড়ির একটু সামনেই আমাদের বেগুন গাছ। তো আজকে একটু বৃষ্টি হলো সেজন্য গাছগুলো ভালো লাগছে। দুই দুই দিন ধরে এই জমিতে অনেক কাজ করলাম। ঘাস ছিল, ঘাস শেষ করে সার দিলাম। সার দেওয়ার পর অনেক কিছু কাজ টাজ করে তো আজকে বৃষ্টি হলো। তো বৃষ্টির কারণে গাছগুলো অনেক ভালো। তো বৃষ্টির জন্য আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর আছে। তো এই গাছগুলো আর এখন থেকে ফুল আসছে। যে গাছটা যেমন ফুল আসছে অনেক সুন্দর লাগছে, ফুল আসছে। কিছু কিছু গাছে ফুল আসছে, কিছুদিন পরে বেগুন চলে আসবে। তো আমাদের বিপরীত সাইডে বরাবরের জমি আছে, তো বরাবরও বেগুন করেছে। তো আমাদের ওইদিকে আরো জমি আছে, তো ওইদিকে আরো কপি, পটল, পুঁই আছে। তো সেগুলো দেখাবো, আপনারা ভিডিওর সাথে থাকুন। এদিকে দেখতে পাচ্ছেন যে মেহগনি গাছ আছে, এখন 15টা মেহগনি গাছ আছে। এই সাইডেও ছিল, এই গাছগুলো কেটে ফেলেছে। এর কারণ হচ্ছে জমিতে আবাদ হচ্ছিল না। ছেওয়া হলে জমি আবাদ হয় না, তাই গাছগুলো কেটে ফেলেছি। আর এগুলো রেখেছি, এগুলো বাড়ির কাজে লাগানোর জন্য। তো আমাদের পটলের জমিতে চলে আসলাম। বাড়ির সাথে থেকে একটু দূরেই, বলতে গেলে 10 মিনিট লাগে হেঁটে আসতে। তো পটলের জমি চলে আসলাম। তো আজকে পটল তুলেছিলাম, তো সেরকম পটল নাই, জায়গা জায়গা আছে, তো আপনাদেরকে সেরকম দেখাতে পারছি না। তো গাছের অবস্থা কন্ডিশন ভালোই আছে, সার দিয়েছি, এর জন্য আস্তে আস্তে কালো হচ্ছে। দেখতে পাচ্ছেন পটলের গাছ যারা দেখেননি তারা দেখে নেন। তো আমরা এগুলোই করি, কৃষিকাজে এগুলোই করি, অল্প অল্প জায়গা। তো সবই অল্প অল্প করে করতে হয়। এই যে পটল, এগুলো কালকে তুলবো, আর অর্ধেক কালকে আজকে তুলেছি। তো পটলের গাছ দেখতে পাচ্ছেন, ওপাশে আর একটা আমাদের ফাইল আছে। তো এই সাইডে আমার বরাবরের তরয়ের গাছ। তো অনেকদিন হলো, এর জন্য লাল হয়ে গেছে। ওইদিকে ছিম ছিল বরাবর কিছু, আর এইদিকে বরাবর কিছু পুঁই করেছে খাওয়ার জন্য হয়তো, বা এদিকে লাল শাক বুনেছে। তো এদিকে পটল আছে, দেখেন পটল সেরকম নাই, ছোট ছোট জালি হচ্ছে। এই ছোট ছোট জালি, এগুলো এক সপ্তাহ পর বড় বড় হবে, দেখতে পাচ্ছেন। আমি এদিকে লক্ষ্য করছি পটলের বাম্পার জালি আসছে। তো এই জালি সেরকম থাকছে না, সেজন্য পটলের দাম বেশি। আজকে 50 টাকা কেজি বিক্রি করে এসছে। তো যারা পাইকারি খুচরা কিনতে যাবে, তো 70 টাকা 80 টাকা কেজি নিবে, তাদের কাছে বেশি নিবে, এটাই স্বাভাবিক। তো এইদিকে ওই পুঁইয়ের গাছ আছে। তো পুঁইয়ের গাছ দেখেন, পুঁইয়ের গাছ নষ্ট হয়ে গেছে। ওই সাইডে কিছু ভালো আছে, আর এই সাইডে নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে পচন ধরে গেছে। তো গাছের বয়স 2 মাস হয়ে গেছে, এর জন্য গাছ নষ্ট হয়ে গেছে। তো পুঁই কাটি, পুঁইয়ের দাম সেরকম নাই, তাও 16 টাকা 17 টাকা কেজি। তো আর 2 থেকে 3 বার হবে, দিয়ে গাছ কেটে ফেলবো, শাক করবো, তো তাই। আর এই সাইডে আমাদের আরো পটলের একটি থাল ছিল, 6 কাটা করা হয়েছে, তিন তিন কাটা 3 কাটা করে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে গাছটা একটু নর্মাল, তো সার বেশি ধরেনি, তো পানি হয়ে যাচ্ছে, ধরবে। তো এই সাইডে আমাদের আরো আবার এটা হচ্ছে কপি। আপনারা সকলে চিনেন কপি, শীতকালীন কপি। তো এই কপিটি দেশি কপি, বেশি বড় হয় না, নারকেল কপি যেটাকে বলে। তো দেখছেন কপির গাছ এরকম ভালো না। সার দিলাম, সার দেওয়ার পর এখন আস্তে আস্তে ভালো হবে। পানি দেওয়া হয়নি, পানি আজকে আকাশের পানি হালকা হয়েছে। আকাশের পানি ছাড়া গাছ সেরকম ভালো হয় না। তো দেখতে পাচ্ছেন গাছ, কপির গাছ। কপির গাছ কিছুদিনের মধ্যে ভালো লাগবে দেখতে। আর এইদিকে এই তো পুঁই, এই সাইডে পুঁইটুকু ভালো, আর ওইদিকে অতটা ভালো না। তো পুঁই, এই কপির গাছ 3 মাস পর হয় সাধারণত। আমাদের 25-30 1 মাস মতো হয়েছে, আর 2 মাস পর পাওয়া যাবে। তো ওই সাইডে বড় জমি দেখতে পাচ্ছেন, ওইটা কপি করা আমাদের কিছুদিন আগে লাগানো, তো একটু গাছ বড়। তো আমরা সামনের দিকে যাই, আপনাদেরকে কলার গাছ দেখাবো। তো কলার গাছ এখানে ছিল হচ্ছে আমাদের 3টা, তার মধ্যে আব্বু আজকে একটি কেটে নিয়ে গেছে, সেজন্য এই গাছটি নাই। তো এটা হচ্ছে পাকা খাওয়া কলা, একটা কান পড়েছে, আর একটা ওই তো ওইটাও পাকা খাওয়া, সপুরি কলা যেটা বলে, আপনারা সকলে চিনেন। তো আব্বা কলা গাছ কেটে ফেলেছে। তো এইদিকে খুব জঙ্গল, তো সেজন্য যেতে ভালো লাগে না। এটা দেখতে পাচ্ছেন গাছ,
কিছুদিন আগে অনেক পরিশ্রম করলাম আমি আব্বু দুজন মিলেই। তো অল্প অল্প জমি আমরা লোক না নিয়ে, হাজারে টাকা না দিয়ে আমরা দুজনাই করি। তো দুজনা করলে কি হয়, নিজের জমি করলে ভালো হয়। সেজন্য আমরা আব্বু আর আমি করি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভিডিও বেশি বড় করব না। আর আপনারা যারা যারা দেখতে চাইছিলেন যে কি কি ক্ষেত আবাদ করেন, সবজি করেন দেখাতে, তাই আমি দেখালাম। তো আমাদের জমি এগুলোই। তো আপনারা সকলেই ভালো থাকেন। আর কেমন ভিডিও দেখতে চান আপনারা সকলেই জানাবেন। আর কপি যখন উঠবে তখন আপনাদেরকে কপির ফুল অবশ্যই দেখাবো। আর ওই সাইডে কি নতুন ক্ষেত করছি ওটাও জানাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।